إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكوف والند ونذير وأشهد أن سيدنا محمدًا عبده ورسوله وخليله من خلقه وأمينه على وحيه فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين الطاهرين وعلى أصحابه الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে নির্ধারিত সময়ের পূর্বেই মসজিদে আসার তৌফিক দিয়েছেন, আমাদেরকে সুস্থতা দান করেছেন। সে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অতঃপর সহস্র কোটি সালাত ও সালাম পেশ করছি সে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মুক্তির পথ বলে দিয়ে গিয়েছেন, গোটা জিন্দিগি উম্মতের নাজাতের চেষ্টায় কাটিয়েছেন রবের সন্তুষ্টি অর্জনের জন্য, এবং তিনি রবকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেই নবীর উপর দুরূদ পেশ করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমার সালাতের মুসল্লিবৃন্দ, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় নফল সালাতের গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলে উক্ত বিষয়ে সংক্ষিপ্ত কথা বলবো বিইذنিল্লাহ বিতৌফিকিল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত প্রিয় মুসল্লি, আমরা প্রায় সময় ফরজ বিষয়গুলোর প্রতি গুরুত্ব আরোপ করে থাকি এবং ফরজ বিষয়ের উপর আমরা আলোচনাও শুনে থাকি, কিন্তু খুব কম সময়ে আমাদেরকে নফল আমলের ব্যাপারে উৎসাহ উদ্দীপনা তৈরি করতে বক্তব্য পাওয়া যায়, খুবই কম। আর সেজন্য আমরা যারা রয়েছি আমরা নফল আমলের প্রতি ততটা গুরুত্ব দেই না যতটা আমরা ফরজকে গুরুত্ব দিয়ে থাকি। এছাড়াও আমাদের মাঝে আমরা অনেক সময় যারা আলেম বলে পরিচিত, আমি তো না, অন্য যারা আলেম আছেন তারাও অনেক সময় আমাদেরকে বলে থাকেন যে এই সুন্নত না পড়লে কোনো সমস্যা নাই। তো সেই দিক থেকে আমাদের ভিতরে একটা বিষয় কাজ করে যে যেহেতু সুন্নত না পড়লে সমস্যা নাই, সেজন্য আমরা এটা আস্তে আস্তে ত্যাগ করতে করতে এমন একটা অবস্থা হয় যে প্রায় সময় আমরা সুন্নত ত্যাগ করে ফেলি। প্রায় সময়, সেটা জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, আমাদের মাঝে এই টেন্ডেন্সিটা দেখা যায়। তো সেই জন্য আমাদের উচিত যে নিজেরা এই সুন্নত সালাতের অথবা নফল সালাতের কি তারগিব, কি উৎসাহ আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পক্ষ থেকে দেওয়া হয়েছে, তারা কিভাবে করতেন, সে বিষয়গুলো অধ্যয়ন করলে আমরা আমাদের ভিতরে উৎসাহটা জাগবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, শুরুতে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমাদের
আমি মদিনাতে একজন ওস্তাদের কাছে মসজিদ নববীতে কয়েকটা কিতাবের দার্স নিয়েছিলাম। তো সেখানে তিনি, ওনার নাম হচ্ছে বদর বিন নাসর আল বদর। ওস্তাদ আমাদেরকে একদিন একটা বিষয় বলতে গিয়ে বললেন যে সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল, তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো আমল শুনতেন তাহলে তারা আবার এটা জিজ্ঞেস করতেন না যে এটা ফরজ, নফল, সুন্নাত না মুস্তাহাব। এটা জিজ্ঞেস করতেন না, শুনেছেন করা শুরু করতেন, যতক্ষণ না নবী নিষেধ না করতেন, দেখেছেন করা শুরু করছেন। হ্যাঁ, মাসালা জানতে চাইলে ভিন্ন বিষয়, যে এটার হুকুম কি, এটা ফরজ, ওয়াজিব, নফল না সুন্নাত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যখন আল্লাহ নবীর কাছ থেকে কোনো আমল জানতে পাইতেন, এটা আর এভাবে বিস্তারিত জানতেন না যে এটার হুকুম কি, সুন্নত নফল না ওয়াজিব, এরকম করতেন না। এটা আমাদের উস্তাদ আমাকে বলছেন। তো সেই জন্য আমরা যখন এই বিষয়টা শুধু এইভাবে তারগিব দিতে থাকবো যে এটার এই সওয়াব, এটার এই ফজিলত, এটা পড়ার চেষ্টা করেন, এটা পড়বেন, তাহলে উৎসাহটা বাড়বে। কিন্তু যখন আমি বলবো যে এটা, তবে এটা না পড়লে সমস্যা নাই, এইটুকু যখন আমি বলে দিব তখনই ঝামেলা। হ্যাঁ, কেউ যদি, আমি যখন সুন্নতের হুকুম আহকাম নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, কোনো আলেম যখন আহকাম হুকুম, তখন তিনি বলবেন যে এটার হুকুম এই, এটা মুস্তাহাব, এটা সুন্নাত মুআক্কাদা, এটা আপনার ওয়াজিব, সেটা ভিন্ন বিষয়, একাডেমিক আলোচনা যখন হবে। কিন্তু নর্মালি যখন মানুষকে আমলের প্রতি উৎসাহ দেওয়ার জন্য আলোচনা হবে, তখন এই বিষয়টা স্কিপ করে গেলে অনেক ক্ষেত্রে সুন্দর হবে। সম্মানিত উপস্থিতি, নফলের গুরুত্ব দিতে গিয়ে সহিহ বুখারীর 6502 নম্বর হাদিস, আপনারা অনেকেই হাদিসটা শুনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা হাদিসে কুদসি। হাদিসটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা পুরোটা নবী বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ক্বাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আদা লি ওয়ালিয়ান, যে ব্যক্তি আমার কোনো ওলির দুশমনি করলো, আমার কোনো ওলির সাথে শত্রুতা পোষণ করলো, ফাকাদ আযানতুহু বিল হারবি, আমি তাহলে স্বয়ং আল্লাহ তার ব্যাপারে যুদ্ধ ঘোষণা করলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি আমার ওলির দুশমনি করে, আমি তার ব্যাপারে যুদ্ধ ঘোষণা করলাম। সম্মানিত উপস্থিতি, এখানে একটু থামতে হয় বাকি হাদিসে যাওয়ার আগে। এটা আমার সাবজেক্টের বিষয় না, কিন্তু হাদিসটা পুরোটাই বলবো, এখানে থামি। সেটা হলো এই যে হাদিসটা কিন্তু অস্পষ্ট, মান আদা আলী ওয়ালিয়ান, যে ব্যক্তি আমার ওলির দুশমনি করলো, তার সাথে আল্লাহ বলতেছেন যুদ্ধ করবেন। এখন কথা হলো, আমাদের সমাজে ওলি বলতে আমরা কি বুঝি? আমাদের সমাজে ওলি, আল্লাহর ওলি বলতে আমরা বুঝি লম্বা জুব্বা টুপি পরে থাকবেন, লম্বা মোটা আল খেল্লা পরে থাকবেন, তার একটা দরবার থাকবে, এরপরে মনে করেন যে ওইখানে মানুষজন যাবে, গরু ছাগল মুরগি ডিম টাকা পয়সা সব কিছু দিবে, তিনি মানুষের কোনো উপকার করবেন। হ্যাঁ, দাড়ি মোষ সব একাকার হয়ে থাকবে, মোষের জন্য মুখ খুঁজে পাওয়া যাবে না। তারপরে মনে করেন চুল জট লেগে থাকবে, গন্ধে কাছে যাওয়া যাবে না। আর যদি কারো মনে করেন যে কাপড় একেবারেই নাই, তাহলে একবারে খাজা বাবা, বড় বাবা হয়ে গেল, বড় ওলি হয়ে গেল। এটা হলো আমাদের সমাজের ধারণা ওলির ব্যাপারে। এখন এই শব্দটা এমন একটা শব্দ যেটা নিয়ে সবাই তালগোল পাকায়, এবং কোরআন থেকে দলিল দেয় যে আল্লাহ তাআলাই বলছেন যে ওলিদের কোনো টেনশন নাই। তো যেহেতু তাদের কোনো টেনশন নাই, তাহলে তারা আমাদের জন্য কিছু করতে পারবে। এখন আমাকে এটা স্পষ্ট করে দিতে হবে আপনাকে যে ওলি তাহলে কারা। আপনার নাম আব্দুল্লাহ, আপনার নাম মাসউদ, আপনার নাম মোহাম্মদ, আপনিও আল্লাহর ওলি হতে পারবেন। আপনিও আল্লাহর ওলি হতে পারবেন। কিভাবে? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওলির ব্যাপারে আমরা এবার বলতে পারি যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আদেশগুলো মেনে নেয়, মুমিন, মুত্তাকি, আল্লাহর ব্যাপারে অনেক বেশি জ্ঞানী, এবং আল্লাহর আনুগত্য সর্বদা নিজেকে বিরত রাখে, এবং সমস্ত ইবাদতগুলো ইখলাসের সাথে করে, তাকে আপনি ওলি বলতে পারবেন। এক নাম্বার হলো মুমিন, মুত্তাকি, আলিমু বিল্লাহ, আল্লাহর ব্যাপারে আলেম হবে। এখন আপনি এই তিনটাই খোঁজেন শুধু, মুত্তাকি, মুমিন, আল্লাহর ব্যাপারে অনেক বেশি জানে। আপনি যত দরবার আছে সব দরবারগুলো তালাশ করে দেখেন, কোন দরবারের যিনি মূল তিনি আলেম, খুব কমই পাবেন। আর
ওলির ব্যাপারে ওলির পরিচয় দিতে গিয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে যে পরিচয় দিয়েছেন, যেই আয়াত দিয়ে আমাদের যে সমস্ত ভাইয়েরা ওলি আল্লাহ নিয়ে পড়ে আছে সারাদিন, তাদের দলিল একবার স্পষ্ট। আপনাকে যখন কোরআনের সূরার নাম, আয়াত নাম্বার বলে দিবে, আপনি তো একেবারে হয়রান হয়ে যাবেন, আরে আল্লাহ কোরআনে বলছে আমি কি করব। তো সূরা ইউনূসের একটা আয়াত দিবে, সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, একবার স্পষ্ট বলবে কি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই, ভয় নাই, চিন্তা নাই। কিন্তু আয়াত এইটুকুই বলে থামে, পরে আর পড়ে না। এরপরে আরেকটা আছে আয়াত, এরপরে আরেকটা আয়াত আছে। এই আয়াতে কি স্পষ্ট আল্লাহর ওলি কারা? আল্লাহ শুধু বলছেন আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, ভয়ও নাই। এখন আমরা প্রশ্ন করলাম আল্লাহ ওলি কারা? এখন পরের আয়াতেই পাওয়া যায় আল্লাহর ওলি কারা, 63 নম্বর আয়াতে। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কেননা কোরআনের ব্যাখ্যা প্রথমে নিতে হবে কোরআন থেকে, কোরআনে না পাওয়া গেলে পরে নিতে হবে হাদিস থেকে, হাদিসে স্পষ্ট না আসলে আকওয়ালুস সাহাবা, সাহাবীদের কওল, কথা থেকে, এরপরে তাবি, এভাবে বড়দের আসবেন। কোরআনের আয়াত কখনো কখনো একই আয়াত আগের অংশের ব্যাখ্যা করবে পরের অংশ, আবার কখনো কখনো আগের আয়াতের ব্যাখ্যা করবে পরের আয়াত, কখনো কখনো এই আয়াত আগে চলে গেছে তার আয়াত দিয়ে ব্যাখ্যা হবে, কখনো 2 পারা পরে আসবে সেটা দিয়ে ব্যাখ্যা হবে, কখনো একেবারে অনেক পরে আসবে ওইটা দিয়ে ব্যাখ্যা হবে। এইটা পরের আয়াত দিয়ে ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওলি হচ্ছে তারা যারা ঈমানদার এবং মুত্তাকি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ওলির ব্যাখ্যা কি করলেন? যারা ঈমানদার আর যারা মুত্তাকি। এখন যে কোনো ব্যক্তি ইসলাম আনয়নের পরে কেউ যদি পরিপূর্ণ ঈমানদার হতে পারে, আল্লাহতে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, ইলমুল গায়েব যেগুলো আছে বিশ্বাস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে, ফেরেশতাদেরকে বিশ্বাস করে, ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস করে, পুনরুত্থান দিবসের উপর বিশ্বাস করে, জান্নাত জাহান্নামের উপর বিশ্বাস করে, দিল থেকে মুখ দিয়ে বলে, আমলে বাস্তবায়ন করে এবং সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করে, আল্লাহকে ভয় করে, তিনি আল্লাহর ওলি। এটা যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে, আল্লাহ বলে দিচ্ছেন। কিন্তু আমরা ওই আয়াত বাকিটুকু না বলে অস্পষ্টতা তৈরি করে মানুষকে ওইদিকে ডাকি আর দুনিয়াবি মাল সামান কামানোর জন্য একটা ধান্দায় থাকি আর কি। ওই যে একজন কবি বলছিলেন এইভাবে আর কি, ইয়ে হাল তেরা চাল হে মকসুদ তেরা মাল হে। এই হাল চাল হয়েছে এটা তোমার একটা কৌশল, আসল উদ্দেশ্য হলো মাল কামানো। এটা হলো ওলিদের উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা বলছেন, এইটুকু তাহলে স্পষ্ট হলো, তাহলে ফাকাত আযানতুহু বিল হারব, যুদ্ধ ঘোষণা করতে। আল্লাহ কি যুদ্ধ করতে আসবেন না? এটা আল্লাহ তাআলা ধমক দিচ্ছেন যে ব্যক্তি আমার এই মুমিন মুত্তাকি বান্দাদের বিরুদ্ধে আচরণ করবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ব্যবস্থা গ্রহণ করবেন। এরপরে হলো আমার বিষয়ের সাথে সম্পৃক্ত, আল্লাহ তাআলা বলছেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি, যে আমার কোনো বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে আমার কাছে অনেক বেশি নিকটবর্তী হতে পারবে। ফরজ ইবাদতের মাধ্যমে সব থেকে বেশি নিকটবর্তী হবে। কেমন? ফরজ সালাত, ফরজ সিয়াম, ফরজ যাকাত, যে সমস্ত ফরজ ইবাদতগুলো আছে সেগুলো দিয়ে আল্লাহর বান্দারা আল্লাহর বেশি নিকটবর্তী হতে হবে, আল্লাহ তাআলা বলছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আর ফরজ আদায়ের সাথে সাথে যদি আমার কোনো বান্দা নফল ইবাদতগুলো করতে থাকে তাহলে সে আমার নৈকট্য আরো বেশি বেশি পেতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ফরজ দিয়ে আল্লাহর অনেক নিকটে গেলেন, সাথে সাথে যদি নফল ইবাদতগুলো করেন তাহলে মর্যাদা বাড়তে থাকলো আল্লাহর কাছে। কেমন বাড়তে থাকবে? আল্লাহ তাআলা বলছেন, হাত্তা উহিব্বুহু, এমনকি এমন পর্যায়ে পৌঁছে যায় যে আমি স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করি। প্রথমে ফরজ, এরপরে নফল পড়লে এমন পর্যায়ে চলে যাওয়া যায় যে আল্লাহ স্বয়ং তাকে ভালোবাসে। তাহলে ওই হাদিসের সাথে এটা ইশারা কি? যারা আল্লাহর ওলি হতে চায় তারা যেন ফরজ ইবাদতগুলো ঠিক মতন করে। আর আমাদের ওলিরা নামাজই পড়ে না, বলতেছে নামাজ জীবনে পড়বে একবার। পর্দা কিসের পর্দা? দিল কাবার পর্দা করতে হবে। দিলের পর্দা, বড় পর্দা, উপরের পর্দার দরকার নেই। নামাজ জীবনে একবার পড়বো, কোন দিন পড়বেন সেটা পরে বলে দিবে। নামাজ নাই, রোজা নাই, ওলি হয়ে গেছে। অথচ এখানে আল্লাহ বলছেন যে ওলি কারা হবে, বর্ণনা করতেছে। এরপর আল্লাহ তাআলা বলছেন, যখন এই অবস্থা হয়ে যাবে যে আমি তাকে ভালোবাসতেছি তখন তাকে আমি কি পুরস্কার দিব? আল্লাহ তাআলা বলছেন,
কুনতু সামউহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা। এমন অবস্থা হয়ে যাবে যে আমি তার কান হয়ে যাব যেই কান দ্বারা সে শোনে, আমি তার দৃষ্টি হয়ে যাব যে দৃষ্টির দ্বারা সে দেখে, আমি তার হাত হয়ে যাব যেই হাত দ্বারা সে স্পর্শ করে, আমি তার পা হয়ে যাব যেই পা দ্বারা সে হাঁটে। সুবহানাল্লাহ। আমাকে আমার এক বন্ধু, সুন্নি পরিবেশে তার বাড়ি, আমাকে একদিন, সে এখন সৌদি আরব থাকে, এখন অনেকটাই মোটামুটি মাশাআল্লাহ চেঞ্জ হয়েছে, আমাকে একদিন এই হাদিস পাঠাইছে, বুখারীর এত নাম্বার হাদিস, আরবিটা না, বুখারীর এত নাম্বার হাদিস, যে যারা ওলি তারা যে পরকালে আল্লাহর সামনে কিছু করতে পারে তার প্রমাণ হলো বুখারীর হাদিস। কেমন? 6502 নাম্বার হাদিস, যে আল্লাহর হাত তাদের হাত, তাদের কান আল্লাহর কান, তাদের চোখ আল্লাহর চোখ, তাদের পা আল্লাহর পা। সুবহানাল্লাহ। এই জন্যই তো তারা সেজদা নাই, বলছে তা থেকে সেজদা করছেন, আল্লাহকে সেজদা। আমি তো হয়রান হয়ে গেলাম, কি ব্যাপার, হাদিস বুখারীর দেখলাম দিল। এরপরে যখন আমি ব্যাখ্যা দেখতে গেলাম, টোটালি ভিন্ন, কোনো মিল নাই। আল্লাহ তাআলা এর ব্যাখ্যার মধ্যে কি বলছেন, যে এই যে আমি তার হাত হয়ে যাব, আমি তার পা হয়ে যাব, আমি তার দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি যাবে। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা বলছে, মুহাদ্দিসরা বলছেন যে ওবাসারুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহি, বলে শেরপশ বলছেন ইয়ানি আন্নাহু ইয়াকুনু মুসাদ্দাদান লাহু ফি হাযিহিল আ'দা। আল্লাহ তাআলা তার এই যে অঙ্গ প্রত্যঙ্গের কথাগুলো বললেন, এগুলোকে আল্লাহ তাআলা সহযোগিতা করবেন। কিভাবে সহযোগিতা করবেন? বলছে ইউসাদ্দিদু ফি সামঈহি ফালা ইয়াসমাউ ইল্লা মা ইয়ারদাল্লাহ। ওই যে আল্লাহ তার কান হয়ে যাবেন, মানে কি? মানে এমন জিনিস সে শুনবে যেই জিনিস শুনলে আল্লাহ সন্তুষ্ট থাকে, অন্য কিছু আর শুনবে না। এটা হলো আল্লাহ তার কান হয়ে যাওয়া। ঠিক একইভাবে চোখের কথা, এমন জিনিসই সে দেখবে যেটা দেখলে আল্লাহ সন্তুষ্ট হয়, গুনার জিনিস দেখবে না। এমন জিনিসে সে স্পর্শ করবে যেই জিনিস স্পর্শ করলে আল্লাহ সন্তুষ্ট হবে, এমন জিনিস সে ধরবে না যেটা ধরলে আল্লাহ অসন্তুষ্ট হয়। পায়ের ব্যাপারে সেম, এমন জিনিসের জায়গায় এগিয়ে যাবে, হেঁটে যাবে যেখানে গেলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে। যেমন আপনারা মসজিদে আসছেন হেঁটে, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, এমন কোনো জায়গায় হেঁটে যাবে না যেখানে গেলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়। এর মাধ্যম আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে তার পা আল্লাহর পা হয়ে যাবে, তার চোখ আল্লাহর চোখ হয়ে যাবে, তার কান আল্লাহর কান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এইটাই কম কি? আপনি আমি যদি ফরজ সালাত ইবাদত করি, ফরজ ইবাদতগুলো করার পরে নফল ইবাদতগুলো করতে করতে আল্লাহকে যখন আমার ভালোবাসা বানিয়ে ফেলবো, মানে আল্লাহ আমাকে ভালোবাসবেন, তখন আমার দৃষ্টিটা আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করবেন। সুবহানাল্লাহ। আমার চলাটা আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করবেন, আমার শ্রবণটা আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করবেন। তখন আমার দ্বারা আর চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ হবে না। বলুন সুবহানাল্লাহ। এইটা হলো উদ্দেশ্য। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, যখন এমন অবস্থায় পৌঁছে যাবে তখন সে আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দিব। ওয়ালা ইন ইস্তাআযানি লাউঈযান্নাহু, আর যখন সে আমার কাছে আশ্রয় প্রার্থনা করবে আমি তাকে আশ্রয় দান করব। এমনকি এমন পর্যায়ে সে পৌঁছে যাবে, এমন পর্যায়ে পৌঁছে যাবে তখন সে মৃত্যুকে অপছন্দ যদি করে, মৃত্যুর যন্ত্রণা, পরকালের ভয়, কিন্তু আমি আল্লাহ তাকে যেহেতু ভালোবাসি, আমি তার বেঁচে থাকাকে অপছন্দ করবো। আমি চাইবো সে তাড়াতাড়ি আমার কাছে চলে আসুক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে কিসের বিনিময়ে? ফরজ ইবাদতের গুলোর বিনিময়ে, এর সাথে সাথে নফল সালাত। আরেকটা বলছি, সহিহুল জামের মধ্যে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটা নিয়ে আসছেন এবং হাদিসটাকে সহি বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দার ইবাদতের কোন ইবাদতটার হিসাব নেওয়া হবে? সালাত। আপনারা জানেন ইবাদতের হিসাব প্রথম নেওয়া হবে কি? সালাত। আর বান্দার মাঝে সংগঠিত সর্বপ্রথম হিসাব নেওয়া হবে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বা মারামারি, বিচার কার্য, সেটা আল্লাহ তাআলা করবেন। কিন্তু ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা প্রথম সালাতের হিসাব নেবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা ইন সালুহাত, যদি তার সালাতটা কবুল হয়ে যায়, সালাতের প্রশ্নে পার পেয়ে গেছে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, তাহলে সে বিজয় লাভ করলো। সুবহানাল্লাহ। নাজাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। সালাতই নাজাত দিয়ে দিতে পারে, এমন এক ইবাদত নাজাত দিয়ে দিতে পারে। ওয়া ইন ফাসাদাত, যদি সালাতের প্রশ্ন আটকে যায়, ঠেকে যায়,
ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে সে ক্ষতিগ্রস্ত এবং লাঞ্ছিত এবং অপমানিত। নাউযুবিল্লাহ। তাহলে আর কোনো ইবাদত তাকে সাহায্য করতে পারবে না। এটুকু আপনারা অনেকেই শুনছেন। এরপরে এই হাদিসে অন্য রেওয়ায়াতে, ওইখানে হাদিস শেষ, এই হাদিসে এই রেওয়ায়াতে আরেকটু আছে, ফাইন ইনতাকাসা মিন ফারিদাতিহি শাইউন, ফরজ ইবাদতের হিসাব নিতে গিয়ে, ফরজ সালাতের, তখন আল্লাহ রাব্বুল আলামিন যদি দেখেন তার ফরজ সালাতে কোনো ঘাটতি আছে, ত্রুটি আছে, যেটার দ্বারা সে নাজাত পাচ্ছে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ক্বালার রাব্বু আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন উনজুরু হাল্লি আবদি মিন তাতাউ, তোমরা দেখো আমার এই বান্দার আমল নামার মধ্যে নফল কোনো আমল পাওয়া যায় কিনা। ফায়াতমিলু বিহা মান তাকাসা মিনাল ফারিদা, তাহলে ওই যে নফল ইবাদতগুলো সে করেছে, ওই নফল ইবাদতগুলোর দ্বারা ফরজের নোকসানি আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করে দিবেন। তাহলে নফল এসে ফরজকে সহযোগিতা করে তাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে ফরজের পাশাপাশি নফলের গুরুত্ব দিতে হবে। এই দুটা কথা আপনাদেরকে বলে এরপরে আসেন নফলের কথা বলি। নফল সালাত, বিশেষ করে নফল সালাতের কথা আজকে বলবো। নফল সালাতের মধ্যে সর্বপ্রথম যদি আমরা বলি তাহলে ফজরের 2 রাকাতের কথা আসে, যেহেতু ফজর দিয়ে দিনের কাজ শুরু, দিনের ইবাদত শুরু। ফজরের 2 রাকাতের ব্যাপারে আপনারা অনেক শুনেছেন, সেই কথাই বলছি। প্রথমে ফজরের 2 রাকাতের গুরুত্ব দিতে গিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মুসলিমের বর্ণনায় তিনি বলছেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ক্বাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাকাতাল ফাজরি মিনাদ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব হচ্ছে এমন, দুনিয়ার মধ্যে যা কিছু আসে সবথেকে বেশি দামি ফজরের 2 রাকাত সুন্নাত। দুনিয়ার যা কিছু আছে, হীরা, চুরি, পান্না, মণি, মুক্তা, সম্পদ, খনি, জন্য যা আছে সব কিছু থেকে উত্তম হচ্ছে বলেন কি, ফজরের 2 রাকাত সুন্নত সালাত। আমাদের অনেকে আমরা ফজরের সুন্নত পড়ি না, অনেকে পড়ি না। আবার এই হাদিসকে গুরুত্ব দিতে গিয়ে আমাদের অন্য ভাইয়েরা ফজরের জামাত চলতেছে তখন ফজরের সুন্নত পড়ে তারপরে জামাতে শরীক হয়, এটা কিন্তু আবার ঠিক না। কারণ আপনাকে অন্য হাদিস আবার জানতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা উকিমাতিস সালাতু, যখন সালাতের ইকামত হয়ে যায় জামাতের, ফালা সালাতা ইল্লাল মাকতুবা, তখন কোনো সালাত চলবে না ফরজ সালাত ছাড়া। মদিনাতে অনেক ভাইদের দেখছি, পাকিস্তানি, ইন্ডিয়ান, ফজরের জামাত চলতেছে, হারামে না, হারামে কমই দৃশ্য পাওয়া যায়, এই স্থানীয় মসজিদগুলোতে দেখতাম জামাত চলতেছে, আমরা ঢুকে দেখি যে ও সুন্নত পড়তেছে, সুন্নত শেষ করে তারপরে এমন হয়ে যায় ওইটা পড়তে পড়তে ওই ফরজের 1 রাকাত শেষ। ওনাদের কি দোষ? ওনাদের আলেমরা বুঝাচ্ছে যে জায়গা বেঁধে অনেক সময় অনেক গুরুত্ব হয় জামাতের চেয়ে, কি যেহেতু আল্লাহ নবী এটা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়ে নাই, সেজন্য ওইখানে ফজরের জামাতের চেয়ে গুরুত্ব সুন্নতের বেশি। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আমরা এইভাবে বুঝবো না, আমরা যেভাবে যেটা বুঝার, কেননা আপনার জন্য অপশন আছে 2টা হাদিসের উপর আমল করা। আপনি জামাতের ইকামত শুরু হয়ে গেছে, গিয়ে জামাতে শরীক হন, কারণ ফজর সালাতের জামাতের পরে আপনি সুন্নত পড়তে পারবেন, আপনার কোনো নিষেধ নাই, কোনো নিষেধ নাই। তাহলে আপনার 2টা হাদিসের উপর আমল হয়ে গেল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা অন্য আরেকটা বর্ণনায় বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এটা সহিহ মুসলিমের 724 নম্বর হাদিস, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাইইন মিনান নওয়াফিল আসরা মিনহু ইলা রাকাতাইন ক্বাবলা আল ফজর, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফজরের 2 রাকাত সুন্নতের ব্যাপারে যত গুরুত্ব দিতে দেখেছি, নফলের অন্য কোনো নফলের এত গুরুত্ব দিতে দেখিনি। আম্মাজান আয়েশা বলছেন। আবার সহিহ বুখারীর 1169 নম্বর হাদিসে অন্যভাবে বলছেন আম্মাজান আয়েশা, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাইইন মিনান নওয়াফিল আশাদ্দা মিনহু তাআহাদান আলা রাকাতাইল ফজর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত নফল সালাত আছে তার মধ্যে ফজরের 2 রাকাত সালাতের ব্যাপারে এত গুরুত্ব দিতেন, এত চুক্তিবদ্ধ ছিলেন, এত বেশি কঠিনতা দান করতেন, অন্য কোন নফলের ব্যাপারে নবী এত বেশি গুরুত্ব দিতেন না যতটা ফজরের 2 রাকাতের ব্যাপারে। সম্মানিত প্রিয় উপস্থিতি, ফজরের 2 রাকাতের ব্যাপারে যারা মসজিদে এসে সালাত পড়েন তাদেরকে আরেকটা বিষয় বলি, এটা এখানে মাসালাটা আসে সেই জন্য বলতেছি, সময় খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। যে অনেকেই আমরা তাহিয়াতুল মসজিদ একটা সালাত জানি, যে মসজিদে ঢুকে বসতে চাইলে কয় রাকাত পড়তে হয়? 2 রাকাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, যে তোমাদের কেউ যখন মসজিদে আসবে সেজন্য 2 রাকাত না পড়ে না বসে, 2 রাকাত পড়ে তারপরে বসবে। এখন আমরা মনে করি যে এটা পড়ে তারপরে আবার সুন্নত পড়তে হবে,
প্রিয় উপস্থিতি, এখানে বুঝের গলক। আপনি যখন মসজিদে ঢুকেছেন, আপনি যখন ফজরের 2 রাকাত সালাত পড়বেন, ওইটা আপনার তাহিয়াতুল মসজিদ হয়ে যাবে। একের ভিতরে 2, প্রথমে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, তারপরে ফজরের 2 রাকাত সুন্নত। এটা ভুল নিয়ম, এটা সব ক্ষেত্রে। এমনকি জোহরের সালাত আগে 4 রাকাত 6 রাকাত সুন্নত আছে, ওইটার ভিতরে আপনার এইটা। এমনকি আপনি যখন জামাত আইসা দেখছেন মসজিদে জামাত হচ্ছে, তখন আপনি ঢুকে কি তাহিয়াতুল মসজিদ পড়বেন? জামাত যে পড়তেছেন ওইটা আপনার ওইটা হয়ে যাবে। ওইটা কখন আপনি বসবেন না, ওইটা না পড়ে, কোনো সুন্নত না পড়ে আপনি বসবেন না। ওইটা মসজিদ, তাহিয়াতুল মসজিদ, মসজিদের সম্মান, মসজিদের হক, সেটা আপনি আদায় করবেন। এটার ভিতরে এটা চলে যাবে, খুব মাথায় রাখবেন। আমি অনেক মসজিদে এটা দেখেছি, অনেক মুসল্লিদের প্রথমে ঢুকে তাহিয়াতুল, আমি গ্রাম মসজিদে দেখি যে আমি 2 রাকাত পরে বসে আছি, অনেকে 2 রাকাত পড়ছে, সালাম ফিরে আবার 2 রাকাত দাঁড়াইছে, এটা কি পড়লো? জিজ্ঞেস করলাম, প্রথমটা তাহিয়াতুল মসজিদ, তারপর একটা ফজরের 2 রাকাত সুন্নত। ফজরের পূর্বে 2 রাকাত ব্যতীত কোনো নামাজ নাই। একজন তাবি, খুব সম্ভবত একজন ব্যক্তিকে জিজ্ঞাসা দেখছেন যে ফজরের পূর্বে 2 রাকাতের পূর্বে আরো 2 রাকাত পড়ছেন, অথবা পরে, আমার স্পষ্ট মনে নাই। তখন ওই ব্যক্তি যিনি দেখছেন তিনি তাকে জিজ্ঞাসা করছেন, তুমি কি করলা? এটা তুমি তো গুনাহের কাজ করলা। তখন সে বলতেছে, আল্লাহকে আমাকে আযাব দিবে, আমি অথচ আল্লাহর ইবাদত করছি, নামাজ পড়ছি। তখন তিনি বলছেন, না, আল্লাহ তাআলা তুমি সালাত পড়ছো এই জন্য আযাব দিবে না, বরং তুমি সুন্নাতের বিপরীত কাজ করেছো এই জন্য আযাব দিবে। সম্মানিত উপস্থিতি, এখন ফজরের 2 রাকাত সালাতটা আমরা পড়বো কিভাবে? খুবই সংক্ষিপ্ত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিলেন, সহিহ বুখারীর 1170 নম্বর হাদিসে আপনারা পাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজরের 2 রাকাত সুন্নতকে খুব সংক্ষিপ্ত পড়তেন, রাকাতাইনে খাফিফাতাইন, খুব সংক্ষেপে। কিভাবে সংক্ষেপে? অন্য অন্য হাদিস দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, খুবই সংক্ষেপে পড়তেন। প্রিয় উপস্থিতি, এটা গেল ফজরের 2 রাকাত সুন্নতের ব্যাপারে। এরপরে ফজরের 2 রাকাত সুন্নতের ব্যাপারে বলার পরে আসেন জোহরের কথা বলছি। সলাতুল জোহর, জোহরের কয় রাকাত সুন্নত? 6 রাকাত সুন্নত। সম্মানিত উপস্থিতি, টোটাল যে সুন্নতগুলো আছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই সকল সুন্নতগুলোকে বলা হয় সুনান রাতিবা। সুনান রাতিবা। এই সুন্নত সালাতের উৎসাহ দিতে গিয়ে সহিহ মুসলিমে একটা হাদিস এসেছে। হাদিসটা আপনার বর্ণনা করেছেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। আমি হাদিসটা একবার ইমাম মুসলিম থেকে বলতেছি, কারণ আছে, বলতেছি, আমি এইভাবে কখনো বলি না, কিন্তু কারণ আছে। قال الإمام مسلم رحمه الله حدثنا محمد بن عبد الله بن نمير قال حدثنا أبو خالد يعني سليمان بن حيان عن داود بن أبي هند عن النعمان بن سالم عن عمرو بن عوس قال حدثني أنبسة بن أبي سفيان في مرضه الذي مات فيه بحديث يتسار إليه قال سمعت أم حبيبة تقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى 12 ركعة في يوم وليلة بني له بهن جنات بيت في الجنة। দেখছেন, আমি অনেকগুলো নাম বলে তারপর হাদিসগুলো বলছি। এটা বলার একটা কারণ আছে। মূল হাদিসটা আগে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মাজান উম্মে হাবিবা বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি দিনে এবং রাতে মিলিয়ে 12 রাকাত সুন্নত সালাত আদায় করে 5 ওয়াক্ত নামাজের, বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ, এই 12 রাকাতের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটা ঘর বানায় দিবেন। এই যে হাদিসটা, আমি আগে অনেকগুলো নাম বলছি না, একজন এই হাদিসের রাবি হচ্ছেন নোমান বিন সালিম। নোমান বিন, তিনি শুনছেন আমর বিন আওস থেকে। আমর বিন আওস তিনি শুনছেন আম্বাসা ইবনু আবি সুফিয়ানা থেকে। তিনি শুনেছেন উম্মে হাবিবা থেকে। কয়জন মানুষ? রসুলের পরে কয়জন? 4 জন। উম্মে হাবিবা হাদিস বর্ণনা করার পরে আম্বাসাকে বলতেছেন, ফামা তারাকতুহুন্না মুনযু সামিতুহুন্না মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রসুল থেকে যেই দিন এই হাদিস শুনেছি এরপর থেকে নিয়ে কোনো দিন এই 12 রাকাত সুন্নত সারি নাই। এটা উম্মে হাবিবা বলতেছেন কাকে? আম্বাসাকে। আম্বাসা একজনের নাম। আম্বাসা যখন হাদিস বর্ণনা করতেছেন আমর ইবনে আউসকে, তখন তিনি বলতেছেন, আমি যখন উম্মে হাবিবা থেকে এই হাদিস শুনেছি এরপর থেকে নিয়ে কোনোদিন এই 12 রাকাত সুন্নত সারি নাই।
আম্বাসা থেকে শুনছেন আমর ইবনে আউস। আমর ইবনে আউস বলতেছেন, আমি যখন আম্বাসা ইবনে আবি সুফিয়ান থেকে এই হাদিস শুনেছি, তারপর থেকে নিয়ে কোনোদিন এই 12 রাকাত সুন্নত সারি নাই। আমর ইবনে আউস থেকে হাদিস শুনেছেন কে? নোমান বিন সালেম। তিনি বলতেছেন, আমি যখন থেকে নিয়ে আমর বিন আউস থেকে হাদিস শুনেছি, তখন থেকে নিয়ে এই পর্যন্ত কোনোদিনে 12 রাকাত সুন্নত সারি নাই। আপনি কিভাবে কল্পনা করবেন এই 12 রাকাতের গুরুত্ব? কিভাবে কল্পনা করতে পারি? নবীর স্ত্রী সারেন নাই, তারপরে তাবেঈ সারেন নাই, তারপরের জন সারেন নাই, তারপরের জন সারেন নাই, এইভাবে 4 জনের নাম ইমাম মুসলিম নিয়ে আসলেন। কিন্তু আমরা দৈনিক কত রাকাত সুন্নত পড়তেছি এই 12 রাকাতের? অনেকেই ছেড়ে দিই। আমাদের আহলে হাদিসের ব্যাপারে একটা অভিযোগই আছে যে আহলে হাদিসরা সুন্নত পড়ে না। অভিযোগটা একেবারে মিথ্যা না, অভিযোগটা একেবারে মিথ্যা না, অনেক ক্ষেত্রে সত্য। কেন? ওই যে আমরা শিখে ফেলছি সুন্নত না বললে গুনাহ হয় না। এই জন্যই আমি প্রথমে ওই হাদিস দিয়েছি আপনাকে যে সুন্নত আপনার ফরজের ঘাটতিগুলো পূরণ করে দেবে বিচারের ময়দানে, আল্লাহ তাআলা বলবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন সুনান আবি দাউদে উম্মে হাবিবা থেকে আরেকটা হাদিস এসেছে। ইমাম আলবানী হাদিসটাকে সহিহ বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান হাফাযা আলা আরবা'i রাকাত ক্বাবলা যুহর ওয়া আরবা' বা'দাহা, যে ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত সালাতের হেফাজত করবে, মানে নিয়মিত গুরুত্ব সহকারে পড়বে সুন্নত জোহরের আগে, ওয়া বা'দাহা আরবা, আর এর পরেও 4 রাকাত। তাহলে আমরা জানি জোহরের আগে 4 রাকাত, তারপরে 2 রাকাত, ঠিক না? দুইটাই আছে, জোহরের আগেও 4 রাকাত আছে, জোহরের পরেও 4 রাকাত আছে। জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, সমস্যা নাই। যদি 4 রাকাত হয় তাহলে কি 14 রাকাত হবে, আর যদি 4 রাকাত 2 রাকাত হয় তাহলে 12 রাকাত হবে। যদি কেউ জোহরের সালাতের পূর্বে 4 রাকাত পরে, জোহরের পরে আবার 4 রাকাত পরে, তখন আল্লাহর নবী তাকে কি পুরস্কার দিচ্ছেন? বলতেছেন হাররামা আলান নার, আল্লাহ তাআলা তার উপর জাহান্নামকে হারাম করে দিবেন যদি কেউ 4 রাকাত করে হেফাজত করতে পারে। সম্মানিত উপস্থিতি, এই একই কথা আবার ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার হাদিস গ্রন্থে 472 এবং 427 এবং 28 নম্বর হাদিসে নিয়ে আসছেন। টানা 2টা হাদিস, একই হাদিস, যে কেউ যদি 4 রাকাত আগে এবং 4 রাকাত পরে পড়ে, তাহলে তার উপর আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন জোহরের পরে কি থাকলো? আসর। আসরের সালাতের পূর্বে আমরা স্পষ্ট কোনো নির্দিষ্ট রাকাত সংখ্যা কোনো সুন্নত ওরকম পাওয়া যায় না, তবে একটা হাদিস আছে আসরের পূর্বে পড়ার ব্যাপারে। হাদিসটা আপনারা সুনান তিরমিজির 430 নম্বরে পাবেন। সুনান তিরমিজির 430 নম্বরে পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইবনু ওমর তিনি বলতেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাহিমামরাআন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করুক, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করুক, সাল্লা ক্বাবলাল আসরে আরবাআন। হাদিসটা হাসান, ইমাম তিরমিজি হাদিসটাকে হাসান বলছেন। যে ব্যক্তি আসরের সালাতের পূর্বে 4 রাকাত নফল সালাত পড়বে, আসরের জামাত পড়ার জন্য ঢুকেছেন, ওই যে তাহিয়াতুল মসজিদ সেইটাই আপনি 4 রাকাত পড়ে ফেলেন এই সুন্নত নিয়মে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা এই ব্যক্তির উপর রহম করবেন, আল্লাহ তাআলা এই ব্যক্তির উপরে রহম করবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন আরেকটা সালাত রয়েছে জোহর। জোহরের পূর্বে 4 রাকাত, পরে 4 রাকাত বলছি। আরেকটা ওয়াক্ত আছে জোহর সালাত, জোহরের ওয়াক্ত হওয়ার আগে আগে, জোহরের ওয়াক্ত হওয়ার আগে আগে। কখন এটা? জোহরের পূর্বে সূর্য যখন আপনার ঢলে পড়তেছে এবং জোহরের ওয়াক্তের আগে। জোহরের ওয়াক্ত হয় নাই কিন্তু সূর্য ঢলে পড়তেছে, এমন একটা মুহূর্ত আছে যেই মুহূর্তের ব্যাপারে ইমাম তিরমিজি এবং ইবনু মাজা, ইমাম তিরমিজি তার সুনান তিরমিজির 478 নম্বরে নিয়ে আসছেন এবং ইবনু মাজা 1157 নম্বর হাদিসে নিয়ে আসছেন। তিনি বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের রাবি হচ্ছে আব্দুল্লাহ বিন সাইব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউসাল্লি আরবা বা'দা আন তাজুল আশ-শামসু ক্বাবলা আয-যুহর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত সালাত পড়তেন যখন সূর্য ঢলে পড়তেছে, তারপরে সূর্য ঢলে পড়তেছে তারপরে, কিন্তু জোহর রক্ত হয় নাই, সূর্য ঢলে পড়েছে তারপরে 4 রাকাত সালাত পড়তেন আল্লাহর নবী। এই সালাতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাহা সাআতুন
তুফতাহু ফিহা আবওয়াবুস সামাই, এই যে একটা মুহূর্ত, এই মুহূর্তে আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন। বলেন সুবহানাল্লাহ, এই মুহূর্তটা। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া উহিব্বু আন ইয়াসআদা লি ফিহা আমালুন সালিহুন, আর আমি ভালোবাসি, পছন্দ করি আমার এই মুহূর্তে যেন আমার পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে কোনো আমলে সলে পেশ করা হয়। যেহেতু আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে, এই মুহূর্তটা খুবই সংক্ষিপ্ত একটা মুহূর্ত, কিছুক্ষণ পর আবার জোহর হয়ে যাবে, সূর্য ঢলে পড়েছে, মাঝখানে হয়তো 10-15 মিনিট বাকি। এই সময়ে যদি কেউ 4 রাকাত সালাত পড়তে পারেন, নফল সালাত, তাহলে আল্লাহ নবী বলছেন এই সময়ে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, আর আমি চাই আমার পক্ষ থেকে যেন আমলে সলে আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। তাহলে ফজরের 2 রাকাত বললাম, জোহরের যে সালাতের সাথে জড়িত নামাজের কথা বললাম, জোহরের ওয়াক্ত হওয়ার আগে একটা নফলের কথা বললাম, আসরের পূর্বে 4 রাকাতের কথা বললাম। এরপরে আসেন রাত্রির সালাত, কিয়ামুল লাইল, খুব বিস্তর আলোচনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে রাতের সালাত ফরজ ছিলেন, ওয়াজিব ছিলেন। আল্লাহ তাআলা সেভাবে সূরা মুজ্জাম্মিলে বলছেন ইয়া আইয়ুহাল মুজ্জাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন নবীর উপরে, তবে আমাদের উপরে ফরজ না, আমাদের উপরে কি? নফল। সমস্ত ফরজ সালাত ব্যতীত যত সালাত আছে সব কিন্তু নফল। নফল মানে অতিরিক্ত, নফলের শাব্দিক অর্থের দিকে লক্ষ্য করলে বলা হয় যে অতিরিক্ত সালাত। ফরজের ব্যতীত যা আছে সবই অতিরিক্ত। তবে এই কিয়ামুল লাইলটা এমন একটা সালাত যেটার ব্যাপারে সহিহ মুসলিমে একটি মারফু হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফু হাদিস, যেহেতু বলা হচ্ছে যে আফদালুস সালাতি বা'দাল ফারিদাতি কিয়ামুল লাইল, ফরজ সালাতের পরে সবথেকে গুরুত্বপূর্ণ উত্তম সালাত হচ্ছে রাতের সালাত। ফরজের পরে সবথেকে গুরুত্বপূর্ণ সালাতের নাম কি? রাতের সালাত। এখন রাতের সালাতকে আপনি কিয়ামুল লাইল বলতে পারেন, তাহাজ্জুদ বলতে পারেন, রমাদান মাসে তারাবি বলতে পারেন, যেভাবে আপনি সংজ্ঞায়িত করতে চান। তাহাজ্জুদটা বেশিরভাগ, যদি আপনি অনেক উলামায়ে কেরামগণ তাহাজ্জুদটাকে শেষ রাত্রে পড়লে সেটাকে তাহাজ্জুদ নাম দিয়েছেন। আমরা কিয়ামুল লাইলই বলছি, রাতের সালাত বলতেছি। রাতের সালাত এমন একটা সালাত যেই সালাতের মাধ্যমে আপনি আল্লাহর নিকটে বেশি যেতে পারবেন, আল্লাহর নিকটে বেশি যেতে পারবেন। কেন? আল্লাহ তাআলা তো আপনার প্রিয়, আপনি আমি তো আল্লাহকে ভালোবাসি। তো যে যাকে ভালোবাসে সে চায় তার সাথে গোপনে কথা বলতে, যেন কোনো ডিস্টার্ব না থাকে, কোলাহল না থাকে, কোনো বিশৃঙ্খলা না থাকে। এই জন্য যারা আল্লাহর মুহিব্বিন, যারা আল্লাহকে ভালোবাসে, এমনকি তার নিজের স্ত্রীও জানে না, বিছানা থেকে এমন গোপনে উঠে যায়, গিয়ে ওযু করে পাশের রুমে গিয়ে আল্লাহর সাথে গোপনে কথা বলতে থাকে। যাদের ফাঁকা জায়গাটা আছে একটু পূরণ করে দেন, ভাইদেরকে বসার সুযোগ করে দেন। এই জন্য জুমার সালাতে প্রথম থেকেই সামনের কাতারগুলো পূরণ করে, যাতে সামনে কোনো ফাঁকা না থাকে। কারণ পিছনে যিনি আসবেন তিনি আপনাকে ডিঙিয়েও আসতে পারবেন না, নিষেধ, আবার বসতেও পারতেছে না। সেই জন্য প্রথম থেকে যদি আমরা ভরে বসি তাহলে সহজ আমাদের জন্য। সম্মানিত উপস্থিতি, তবে এই কিয়ামুল লাইল এটা সবাই পড়তে পারে না। কারা পড়তে পারে না বলতেছি, দেখেন, আপনারা প্রায় সময় একটা আয়াত শোনেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সূরা জুমারের মধ্যে আপনি আয়াতটা পাবেন যে নবী আপনি বলেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? এই আয়াত আপনারা শুনছেন না? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, কেবলমাত্র যারা জ্ঞানী তারাই উপদেশ গ্রহণ করে। কিন্তু এই আয়াতটা কিন্তু এখান থেকে শুরু না, এই আয়াতটা আরেকটু পিছন থেকে শুরু। আয়াতের শুরু কিভাবে? আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা। এবার শুরু। প্রথমে কি? নবীজিকে আল্লাহ তাআলা বলছেন, আর যে ব্যক্তি সক্ষম, যে রাতের এক অংশে আল্লাহর জন্য দাঁড়িয়ে যায়, কিয়াম করে, সিজদা করে, রাত্রিতে সালাত আদায় করে, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকে, পরকালের আশায়, পরকালের ভয়ে এবং তার রবের আশায়, রহমতের আশায়, পরকালের ভয়ে এবং রবের রহমতের আশায় যারা রাত্রিতে দাঁড়িয়ে সালাত আদায় করে, রাত্রি এক অংশে উঠে যায়, তারা সমান? যারা করে না এই দুই দল কি সমান?
এটা আল্লাহ বলতে চাচ্ছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এবার আপনি বলেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? অর্থাৎ যারাই তাহাজ্জুদের ব্যাপারে জানে, যারা আল্লাহকে সন্তুষ্ট করার ব্যাপারে জানে তারা আর যারা জানে না, যারা করে যারা করে না, তারা দুই দল কি সমান হতে পারে? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, কেবলমাত্র শুধুমাত্র, যেহেতু ইন্নামা আসছে অর্থ এইভাবে করতে হবে আপনাকে, ইন্নামা আসলে ওয়াক্ত হাসর হয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তারাই উপদেশ গ্রহণ করে উলুল আলবাব, যারা জ্ঞানী, যারা বিজ্ঞ, যারা এই ব্যাপারে জানে। সম্মানিত উপস্থিতি, সূরা সাজদার মধ্যে 16-17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে, তারা রাত্রিতে যতই ঘুম আসুক একটা সময় গিয়ে তারা আর পিঠকে বিছানায় ঠেকিয়ে রাখবে না, তারা রবের সান্নিধ্য পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে। তারা বিছানাকে ত্যাগ করে রবের সামনে দাঁড়ানোর জন্য, ঠান্ডা পানি হোক, গরমের তীব্র গরম হোক, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় এবং আশা নিয়ে ডাকবে। জান্নাতের আশা, জাহান্নামের ভয় নিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছে, যে অর্থ সম্পদ দিয়েছে, সেখান থেকে তারা রবের রাস্তায় ব্যয় করবে। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, আর কোনো ব্যক্তি এটা জানে না আল্লাহ তাআলা তাদের চক্ষু শীতল করার মতো কি জান্নাত তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। কিয়ামুল লাইল, কিন্তু সবাই কিয়ামুল লাইলের ব্যাপারে পারবে না। কারা পারবে না বলতেছি, আমি শেষ করতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য যখন তিনি সর্বপ্রথম মদিনায় পা রাখেন হিজরত করে, সেদিন সমবেত সমস্ত মানুষদের সামনে রেখে তিনি যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন, তিনি সেটা এমনভাবে শুরু করেছেন ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের মাঝে ব্যাপক সালামের প্রচলন ঘটাও। প্রথম বক্তব্য নবীর মদিনাতে, আফশুস সালাম, সালামের প্রচার ঘটাও। ওয়া আতইমুত তাআম, অভাবীদেরকে খাদ্য দাও। ওয়াসিলুল আরহাম, রক্তের সম্পর্ককে বজায় রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিআম, আর এমন সময়ে সালাত আদায় করো যেই সময়ে সমস্ত মানুষ ঘুমিয়ে আছে, তুমি একাই জাগবা। যদি এই কয়টা কাজ করতে পারো, সালামের ব্যাপক প্রচলন, যাকে চিনো যাকে না চিনো, আমরা এখন যাদেরকে চিনি তাদেরকে শুধু সালাম দেই, যে বেশি টাকাওয়ালা, সম্পদওয়ালা, নেতা, যার পদ আছে, অথবা মসজিদের ইমাম, তাদেরকে সালাম দেই। কোনোদিন গরিব মানুষকে, দরিদ্র মানুষকে আমরা সালাম দেই না, এটা আমাদের স্বভাব। ওয়াসিলুল আরহাম, রক্তের সম্পর্ক বজায় রাখো। ওয়াতুইমুত তাআম, যারা অভাবী, ক্ষুধার্ত, তাদেরকে খাবার দাও। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, যখন মানুষেরা ঘুমাবে তখন তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো। এই চারটা কাজ করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে আল্লাহর জান্নাতে শান্তির সাথে প্রবেশ করো। সবাই পারবে না। কারা পারবে? আল মুআফফাক, যারা তৌফিক পাবে। ইমামগণ বলছেন যারা দিনের আলোতে আল্লাহর অবাধ্য আচরণ করবে, তারা রাতের অন্ধকারে রবের সামনে দাঁড়ানোর তৌফিক পাবে না। দিনের আলোতে যারা রবের অবাধ্য হবে, তারা রাতের অন্ধকারে রবের সামনে দাঁড়াতে পারবে না। খুব সম্ভবত সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলছেন যে আমি একটা ছোট্ট পাপের কারণে 6 মাস কিয়ামুল লাইল থেকে বঞ্চিত ছিলাম, এবং তারা বুঝতেন যে এটা আমার পাপেরই ফসল, বুঝতেন। সালাফরা এমন ছিলেন যে যখন আমি কোনো অবাধ্য আচরণ করতাম আল্লাহর, তখন বাড়িতে গিয়ে দেখতাম আমার বউ আমার সাথে কেমন যেন আচরণ করে, এমনকি আমার ঘোড়া, আমার উট আমার কথা শোনে না। এভাবে বুঝতেন। আমাদের ঘরে কি অশান্তি নাই? আছে না নাই? সবাই আল্লাহর ওলি না, কিন্তু অশান্তি আছে। কিন্তু এখন কেউ বলবেন না, অনেকের ঘরে অশান্তি আছে। আপনি শুধু মনে করেন যে বউ কেন আমার কথা শোনে না, বউ কেন আমি যেমন চাই তেমন হয় না। ভাই, আপনি আল্লাহর হয়ে যান, আপনার বউ আপনার হয়ে যাবে। এমনকি বউরাও একই পদ্ধতি অবলম্বন করতে হবে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহকে একজন মহিলা প্রশ্ন করেছিলেন, শেখ, আমি আগে অনেক ইবাদত করতাম, ইবাদতের মজা পাইতাম, একেবারে আল্লাহওয়ালা এরকম ছিলাম, এখন আমি সলাতের প্রতি এত আগ্রহ পাই না, মজা পাই না ইবাদতগুলো করে, আমার কি হাল? শেখ রাহিমাহুল্লাহ তাকে উত্তর না দিয়ে জিজ্ঞাসা করলেন, আপনার স্বামীর সাথে আপনার আচরণ কেমন? আমি আপনাকে কি প্রশ্ন করলাম, আপনি আমাকে কি প্রশ্ন করলেন?
তো শায়েখ বললেন যে এইটাই, আপনি যদি আপনার স্বামীর সাথে সুন্দর আচরণ করেন, আপনার স্বামী যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, আপনি রবের ইবাদতে মজা পাবেন। আমরা স্বামী যারা আছে, আমরা যদি আল্লাহর হয়ে যাই, আমরা যদি বাহিরে অবাধ্য আচরণ না করি, ঘরে আমার সাথে কেউ অবাধ্য আচরণ করবে না। বাহিরে আমি আল্লাহর অবাধ্য আচরণে চলবো, ঘরে আমার স্ত্রী আমার অবাধ্য হবে, সন্তান অবাধ্য হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে একটা কথা বলে শেষ করছি, সেটা হলো সালাতুদ দুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুহার সালাত পড়তেন। আপনারা সবাই জানেন যে কেউ যদি ফজরের সালাত পড়ে ওই জায়গায় বসে থাকে, জিকির আজকার করে, সূর্য উঠে গেছে, তারপরে 10 মিনিট অপেক্ষা করে এরপরে 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 8 রাকাত হোক, সবগুলো প্রমাণ পাওয়া যায়। কেউ যদি নফল সালাত আদায় করে তাহলে তার জন্য সওয়াব হচ্ছে একটা পূর্ণ হজ এবং একটা পূর্ণ উমরার সওয়াব, যদি এটা করতে পারেন। এ ব্যাপারে আরও বলা হচ্ছে মুসলিমের আরেকটা বর্ণনায় যে ফাইন্নাস সালাতা মাশহুদাতুন ওয়া মাহদুরাতুন, এই সালাত উপস্থিতময় এবং সাক্ষ্যদানকারী। এর ব্যাখ্যা ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন, আয় তাহদুরুহাল মালাইকাতু, অর্থাৎ ওই সালাতের সময় ফেরেশতারা নিকটবর্তী হয়, ফাহিয়া আকরাবু ইলাল কবুল, অর্থাৎ এই সালাত একেবারে কবুল হওয়ার সবথেকে নিকটবর্তী। আপনারা পড়ার চেষ্টা করবেন, আমরা পড়ার চেষ্টা করব। সময় লম্বা হয়ে গেছে, এই জন্য অনেকগুলো কথা বলতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজের পাশাপাশি নফল সালাত আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে অনেক ভাইয়েরা আছেন, নফল সালাতের মধ্যে আরেকটা সালাত হচ্ছে ভিতরের সালাত। আমরা অনেক ভাইয়েরা ভিতরের সালাত পড়ি না, ইচ্ছা করে করে ছেড়ে দেই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, কোনো ব্যক্তি যদি নাগাতার ভিতরের সালাত ছেড়ে দেয় তাহলে তার শাহাদা কবুল করা হবে না, অর্থাৎ তার থেকে কোনো সাক্ষী গ্রহণ করা হবে না। আমাদের অনেকেরই অভ্যাসটা আছে, আমরা ছেড়ে দিয়ে থাকি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ, জোহর, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এবং তাহাজ্জুদ, বিতের, সালাতুদ দুহা এবং জোহরের পূর্বে এই নফল সালাতগুলো আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে থাকলে তাহাজ্জুদের সালাত এবং ফজরের 2 রাকাত আর বিতের এই 3টা সালাত ছাড়তেন না। বাকি যেই সুন্নতগুলো আছে এগুলো ছাড়তেন। ফরজের 2 রাকাত পড়তেন, কিন্তু তাহাজ্জুদ, এরপরে ফজরের 2 রাকাত আর বিতের এই 3টা আল্লাহর নবী ছাড়তেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সেইভাবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد وآله وصحبه أجمعين ومن اقتدى بهديه إلى يوم الدين فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত প্রিয় উপস্থিতি, যারা বাইরে দাঁড়ায় আছে ওদেরকে 2 রাকাত পড়ার সুযোগ করে দেন। যারা দাঁড়িয়ে আছে তাদেরকে 2 রাকাত সালাত পড়ার সুযোগ করে দেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আজকে এই খুতবার বিষয়টা অন্য একটা নিতে চেয়েছিলাম, কিন্তু ওই বিষয়টা গত জুমায় আমার রেকর্ড হয় এবং ওইটা অনলাইনে যায়, সেই জন্য ওইটা আবার এখানে রিপিট করি নাই। বিষয়টা ছিল এরকম যে মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব এবং হৃদ্যতা, মহাব্বত, এই বিষয়টা আমি এখানেও বলতে চেয়েছিলাম। আপনারা ফেসবুকে ইংরেজিতে মাদ্রাসাতুল মাদিনা লিখলে অথবা মসজিদুল মাদিনা লিখলেও পাবেন, সেটার মধ্যে আছে গত জুমার। তো সেটা এখানে বলতে চেয়েছিলাম, কিন্তু অনলাইনের বিষয় অনেক সময় বলবে যে একই বিষয় বলে, সেই জন্য বলিনি। তো সেই বিষয়ের থেকে কিছু রেশ এখানে শেষে বলতে চাই। সেটা হলো এই যে আমাদের ভাইয়েরা ফিলিস্তিন, ভারত, বিশেষ করে বর্তমানে ফিলিস্তিন এবং ভারতের সিরিয়াতে যে পরিমাণে নির্যাতিত আমার ভাইয়েরা হচ্ছেন, আমাদের মুসলিম ভাইয়েরা, তাদের ব্যাপারে আমাদের কি করণীয়? তাদের জন্য আমরা ব্যথিত হব, আমাদের হৃদয় বিগলিত হবে, চোখ দিয়ে অশ্রু আসবে,
আমরা দোয়ায় তাদের জন্য কান্নাকাটি করব। এটা আমাদের দায়িত্ব, অবশ্যই দায়িত্ব। যেহেতু আমি সাধারণ মুসলিম, আমার হাতে কোনো পাওয়ার নাই, আমার কোনো শক্তি নাই, এবং আমরা মুসলিমরা দুর্বল। কেন দুর্বল? আমরা পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ লালন করি। সেই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যদি তোমরা পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ লালন করো, কোনো মাসালাগত কোনো মতের দ্বিমত হলে একজনের বিদ্বেষ করো, তাহলে তাযহাবা রিহুকুম, তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা শক্তি ছিনিয়ে নেবেন, শক্তি ছিনিয়ে নেবেন। এই মুসলমানরা আজকে দুর্বল, আমার সাথে তার মতের মিল নাই, তারা আমি দেখতে পারি না, ও আমার দেখতে পারে না, ও আমাকে বলে ইহুদি খ্রিস্টানের দালাল, আমি তারা বলি জাহান্নামী। আছে না নাই? অথচ ইমাম শাফি রাহিমাহুল্লাহর ব্যাপারে আরেকজন ইমাম বলছেন, সমসাময়িক আলেম, যে একবার উনি বলতেছেন, মা রাআইতু আকালু মিনাশ শাফিইয়্যা, যে আমি শাফি থেকে, ইমাম শাফি রাহিমাহুল্লাহ থেকে আর জ্ঞানী বিচক্ষণ মানুষ কাউকে দেখি নাই। বলতেছে নাযারতুহু ফি মাসআলাতিন, একবার আমি ইমাম শাফির সাথে একটা মাসালায় ইখতিলাফ করলাম, উনি বলতেছেন একটা, আমি বলতেছি একটা, এমন অবস্থায় আমরা পৃথক হয়ে গেলাম, একমত হতে পারি নাই। ইমাম শাফি আমার হাত ধরলেন, হাত ধরে বলতেছেন, ইয়া আবা মাসউদ, তার ছেলের নাম ধরে, অথবা ইয়া আবা মুহাম্মদ, যে এটা কি এমন হতে পারে না যে আমরা দুইজনকে ভালোবাসবো যদিও আমাদের মধ্যে মতের অমিল আছে? ইমাম শাফি বলতেছেন ওই ব্যক্তির হাতকে ধরে, যে এমন হওয়াটা কি সুন্দর নয় যে আমি তোমাকে মতের অমিল থাকবো কিন্তু আমি তোমাকে ভালোবাসবো? শক্তি। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি এবং উমর রাদিয়াল্লাহু আনহু 100 মাসালায় মতপার্থক্য করেছি, মরার আগ পর্যন্ত আমাদের মাঝে 4টা মাসালায় ইত্তেফাক হয়েছে, 4টা মাসালায় আমরা একমত হয়েছি ওই 100-র মধ্যে, আর 96টা মাসালায় ইখতিলাফ অবস্থায় ইমাম ওমর রাদিয়াল্লাহু আনহু মারা গিয়েছেন। কিন্তু তিনি কি ওমরের সাথে কোনোদিন দ্বন্দ্ব করেছেন? কোনোদিন ওমরকে ইহুদির খ্রিস্টানের দালাল বলেছেন, বা ওমর তাকে বলেছেন? তা আমাদের মাঝে মতের অমিল হলেই আমরা একজনকে গালি দিতে থাকি, মতের অমিল হলেই একজনকে দেখতে পারি না, মতের অমিলের কারণে মসজিদ ভেঙে দিচ্ছি, মতের অমিলের কারণে রক্তাক্ত করে ফেলছি, মতের অমিলের কারণে মামলা করে দিচ্ছি। আছে না নাই? আমরা নিজেরা দুর্বল হয়ে গেছি, নিজেরা দুর্বল হয়ে গেছি, আর কিছু নয়। এই জন্য যেহেতু আমরা দুর্বল, আমাদের হাতে শক্তি নাই, আমি সাধারণ মুসলমান, আমি রাষ্ট্রীয় ক্ষমতায়ও নাই, আমার হাতে একটা কাজ করার আছে যেটা খুব বেশি জরুরি, খুব বেশি জরুরি। সেটা হলো আমার মুসলিম ভাইদের পাশে দাঁড়িয়ে তাদের উপরে যারা জুলুম করতেছে, সেই জায়নিস্ট, এই শুকরের এবং বানরের গোষ্ঠী, দখলদার ইহুদিদের বিরুদ্ধে আমাদের কর্ম পরিচালনা করা। বিশ্বাস করেন, মনে রাখেন, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করার চেয়ে শক্তিশালী পন্থা হলো শত্রুকে যুদ্ধের ময়দানে আসার আগে বিপদগ্রস্ত করে দেওয়া, দুর্বল করে দেওয়া। যেই প্র্যাকটিস, যেই কৌশল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের পূর্বে করেছিলেন। সিরিয়া থেকে মক্কাবাসীদের কাফেলা আসতো, মক্কাদের বিজনেস সব ছিল সিরিয়াতে, সিরিয়া যাওয়া লাগে মদিনা হয়ে। সেই বদরের পূর্বে সব থেকে বড় কাফেলা মক্কাবাসীদের, বলা হচ্ছে যে ওই কাফেলায় মক্কাবাসীর প্রায় সবার মাল সামানা ছিল, সবাই ওই বিজনেসে ইনভেস্ট করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোয়েন্দা পাঠিয়ে রাখলেন, খবর রাখো ওই কাফেলা কখন আসা যাওয়া করতেছে। নবীকে রিপোর্ট দেওয়া হলো, বিশাল কাফেলা, এতগুলো উট আছে, এ আছে সে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাফেলাকে থামিয়ে দিলেন। কেন? যাতে করে ওই কাফেলা মক্কায় গেলে তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে, তারা যুদ্ধের অস্ত্রে শক্তিশালী হয়ে যাবে, এই জন্য আগে তাদেরকে বাধা প্রদান করেছেন। এটা ছিল যুদ্ধের কৌশল। আজকেও আপনি কোনো শক্তিশালী শক্তিকে আপনি আগে যদি দুর্বল করতে পারেন, তাহলে আপনি বিজয় লাভ করবেন। বর্তমানে ইহুদি খ্রিস্টানদেরকে, এমনকি ইসরায়েলদেরকে, আপনি ইসরায়েলবাসীদের, ইহুদিদেরকে অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করে বিজয় লাভ করতে পারবেন না। তাদের পিছনে আমেরিকা আছে, এর পূর্বে 2-3টা যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা ইহুদি জয়লাভ করেছে আরবদের বিরুদ্ধে, আপনি ইতিহাস ঘেঁটে দেখেন। কিন্তু আপনি ইসরায়েলকে দুর্বল করতে পারবেন অর্থনৈতিক চাপ তৈরি করে। যেমনিভাবে ভারত এখন চাপে ভুগতেছে, আপনারা আমরা সবাই ভারতীয় পণ্য এমনভাবে বয়কট করেছি, এখন তারা না খেয়ে মরে, তাদের বাজারে কোনো লোক নাই, তাদের পণ্য নষ্ট হচ্ছে, হায় হুতাশ করতেছে না? যদি এটা করতে পারেন, তাহলে আপনি মুসলিমদের পাশে অবস্থান রাখতে পারলেন। আমার ঘরে এখনো ইসরায়েলি পণ্য কেন যাবে? আমি দোকানদার, আমার দোকানে এখনো কেন ইসরায়েলি পণ্য উঠবে? আমি কেমন মুসলমান? আমরা মাস পর গাজায় অনেকে গিয়েছিলাম না? মাশাআল্লাহ, এই ব্যাপারে আমার কোনো কথা নাই। আমি আপনাকে কোনো তুচ্ছতাচ্ছিল্য করব না, ছোটও করব না, বরং আপনি আপনার ইমানের জায়গা থেকে, আপনার আবেগের জায়গা থেকে গিয়েছেন। কিন্তু এমন অনেক ভাইকে দেখেছি ওই মাস পর গাজা থেকে ঘামে গরমে তৃষ্ণার্ত হয়ে 7 আপ কিনে খাচ্ছে।
স্প্রাইট কিনে খাচ্ছে। কি করলেন আপনি? কার বিরুদ্ধে দাঁড়ালেন? কি করলেন? এমন অনেক ভাইকে দেখেছি, এমন অনেক দোকানদার ইসরায়েলি পণ্য দোকানে কিনে রেখে এরপরে গেছে ওইখানে। কি করলেন ভাই আপনি? আপনার আমার কাজ হলো ইসরায়েলি পণ্যকে বয়কট করা, এমনভাবে বয়কট করা যে তাদের অর্থনীতিতে বিশাল ধাক্কা লাগে। আপনি তো বলতে পারবেন আল্লাহ আমার এইভাবে তার বিরুদ্ধে দাঁড়ানোর একটা রাস্তা ছিল, আপনি সেটা করেন। এভাবে না করে আপনি অস্ত্র দিয়ে পারবেন না, বিশ্বাস করেন পারবেন না। আপনি বলবেন বদরে তো অস্ত্র কম ছিল, সৈন্য সংখ্যা কম ছিল, তারপরে আমরা বিজয় লাভ করেছি। ভাই আপনাকে বুঝতে হবে অন্যভাবে, বদরের ময়দানে কে ছিল? বদরের ময়দানে সেনা কমান্ডার কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সৈন্যরা কারা? সাহাবায়ে আজমাইন, যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। আর আপনারা আমার যুদ্ধের নেতাকে, আপনি আমি সৈন্য, আমাদের হৃদয়ের অবস্থা কি? আমাদের ইমানের অবস্থা কি? আমাদের আমলের অবস্থা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে যাওয়ার আগে উপরের নিচে দুই জায়গায় বর্ম পরেছিলেন নিজেকে রক্ষা করার জন্য, এবং বাহিনীর পিছনে কমান্ডিং করেছিলেন। কেন? নবী জানতেন আল্লাহ তাকে রক্ষা করবেন, তারপরও কেন নিরাপত্তা গ্রহণ করেছেন? নবী উম্মতকে শিক্ষা দিয়েছেন যে দুনিয়ার সমস্ত নিরাপত্তা আগে গ্রহণ করো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের মাঠে গিয়ে এক জায়গায় বিরতি দিয়ে, উহুদের মাঠে যাওয়ার আগে এক জায়গায় বিরতি দিয়ে 15 জনের মতো যুদ্ধ থেকে ফেরত দিয়েছেন, তাদের বয়সই হয় নাই। তার মানে কি? যুদ্ধ করার জন্য সামরিক শক্তির সক্ষমতা লাগবে। আপনি মনে করেন না আপনি আর আমি এখন চলে গেলে আল্লাহ আবার জিবরাইল পাঠাবেন? পাঠাতেও পারেন যদি আপনি আর আমি ওই মতো হতে পারি। যেমন আল্লামা ইকবাল বলেছিলেন, ফিজায়ে বদরে पैदा কোন ফেরেশতে তেরে নুসরত কো উতার सकते हैं गर्दों से कतर अंदर कतर अब्बी। তোমরা যদি বদরের মুসলমানদের মতো ঈমান পয়দা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতা নাজিল করে তোমাদের সহযোগিতা করবেন। বদরের মুসলমানদের সাথে নিজের তফাৎটা তৈরি করো। আপনার আমার কাজ আমাদের ভাইদের পাশে দাঁড়ানো। যেই অর্থ দিয়ে আমার ভাইকে গুলি করা হচ্ছে, যেই অর্থ দিয়ে আমার মুসলিম ভূখণ্ডে বোম্বিং করা হচ্ছে, যেই অর্থ দিয়ে আমার মুসলিম শিশুর মাথা দ্বিখণ্ডিত হয়ে আকাশে উঠতেছে, সেই অর্থের যোগান যেখান থেকে আসতেছে সেটা বন্ধ করার চেষ্টা করেন। আপনি বলবেন আমি না খাইলে অন্য কেউ খাবে না, দেখার বিষয় না। আপনি আর আমি আমার জায়গা থেকে, যেমন মার্চ ফর গাজা অংশগ্রহণ করেছেন, আপনি আমার জায়গা থেকে আমরা ইহুদি পণ্যকে চিরতরে বয়কট করব। আজকের পর থেকে কোনো দিন আর ইহুদি পণ্য গ্রহণ করব না। আজকের পর থেকে কোনো দিন ইসরায়েলি পণ্য, আমেরিকান পণ্য আমার ঘরে উঠবে না। সকল পণ্যের বিকল্প পাওয়া যায়, সকল পণ্যের বিকল্প পাওয়া যায়, আপনি তালাশ করলেই পাবেন। সকল পণ্যের পাওয়া যায়। প্রিয় উপস্থিতি, আজকের এই মিম্বার থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি নিজেকে এবং আপনাদেরকে, মুসলিম ভাইদের সহযোগিতায় যেমনিভাবে ভারতের হিন্দুত্ববাদের আগ্রাসন থেকে হেফাজত করার জন্য আমাদের এই দেশকে আপনারা ইন্ডিয়ান পণ্যকে বয়কট করেছেন, ঠিক তেমনিভাবে সিরিয়ার মুসলিম ভাইদেরকে নির্যাতন থেকে হেফাজত করার জন্য জায়নবাদ, এই শুকরের গোষ্ঠী, এই বানরের গোষ্ঠী, ইহুদিদের জুলুম থেকে আমাদের ভাইকে হেফাজত করার জন্য, হেফাজত করার নিমিত্তে ইহুদি পণ্যকে বয়কট করার জন্য চলেন আমরা একত্র হই। পারবেন তো ইনশাআল্লাহ? হে আল্লাহ, আপনি আমাদের এই ওয়াদাকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আযিল্ল